আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মারিয়াম অ্যান্ড হার মা। বেশ কিছুদিন হলোই প্ল্যান করছিলাম সিরাজগঞ্জ যাব, কিন্তু দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে কোনোভাবেই আসা হচ্ছিল না। তো গতকালকেই চলে এসেছিলাম সিরাজগঞ্জে আসতে যখন এই ব্রিজটা পার হই তখন থেকেই মনের মধ্যে এক ধরনের ফুর্তি শুরু হয় যে অবশেষে চলে আসলাম নিজের প্রাণের শহরে। যাই হোক, এরপরেই আসার পরেই আমি ড্রেসটা চেঞ্জ করে জাস্ট ছাদে চলে এসেছি। মানে আমি বাসায় আসলে এই কাজটা করি যে একদম ড্রেস চেঞ্জ করে প্রথমে ছাদে উঠে যাই। উঠে দেখি পেয়ারা গাছে পেয়ারা ধরেছিল, তো ছোট্ট একটা পেয়ারা তুলে খেয়ে নিয়েছিলাম। আর এরপরেই সন্ধ্যার পরে বোন কাজিন মিলে চলে গিয়েছিলাম আমার সবচেয়ে ফেভারিট প্লেস। এখানকার চা আমাদের সবারই খুবই পছন্দ। আমি আর আমার বোন তো প্রতিদিন বের হব, যে কয়েকদিন সিরাজগঞ্জ থাকবো। আর এই শর্টটা আমার আপু এত খায়, ও খেতে খেতে আমাদেরকেও খাওয়া শিখিয়ে দিয়েছে। এটা আসলে চা স্টলের দোকানেই থাকে, চায়ের সাথে এই শর্টটাও পাওয়া যায় ওখানে। আর আমি আসলে স্ট্রিট ফুডের খুব একটা ফ্যান না হলেও সিরাজগঞ্জে আসলে আমি স্ট্রিট ফুড প্রচুর খাই। আর সিরাজগঞ্জের চপ খেতে আমার এত মজা লাগে, এরকম মজা আর আমার আসলে কোনো জায়গারই চপ লাগে না। তো সন্ধ্যার পরে তিনজন মিলে বের হয়েছিলাম। বের হওয়ার পরে পুরা সিরাজগঞ্জটা একবার ঘুরে আসলাম। মানে সিরাজগঞ্জে যে কয়েকদিন থাকবো এগুলোই আমাদের কাজ। আম্মুর কাছে পিচিগুলাকে রেখে একদম বের হয়ে যাই আমরা। কি যে করি জানি না, সারা শহর ঘুরে মানে এটাই যেন শান্তি। এরপর একটা আরএফএলে ঢুকেছিলাম, কি দেখছিলাম জানিও না। তো তারপরে এইটা খুব ভালো লেগেছিল, নিতে চেয়েছিলাম একবার, এরপরে নেওয়া হয়নি। আর এরপরেই বাচ্চাদেরকেও বিজি রাখতে হবে, যেহেতু বাসায় এখন বাচ্চা কাচ্চা বেশি, তো তুলি কিনে নিয়ে এসেছিলাম। তো রাত বেশ হয়ে গিয়েছিল আমরা বাসায় আসতে আসতে। এরপরে আসার পরে আম্মু বলছিল যে ছাদে অনেকগুলো ড্রাগনের ফুল এসেছে, দেখতে খুব ভালো লাগছে। তো অমনি উঠে পড়েছিলাম ছাদে উঠে দেখলাম যে এখানে পরাগায়ন করে দেওয়া হচ্ছে, কারণ এরকম করে দিলে নাকি ফলগুলো একটু বড় হয়। ইউটিউব দেখে শেখা আর কি। এটাই ফার্স্ট টাইম করা হচ্ছে আমাদের গাছে, দেখা যাক কি হয়, ফল কি আসলেই বড় হয় কি না। আর সকালে ঘুম থেকে একটু লেট করেই উঠেছি। ওঠার পরেই দেখি যে এরকম গড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এরকম বৃষ্টি হলে বেশ ভালোও লাগে, কিন্তু ওই আর কি বাইরে যাওয়া কম হয় তখন। তারপর নাস্তা করে নিলাম। নাস্তা করে নিয়ে আমরা এরপরে আমার দাদু বাসা থেকে আবার আজকে সকালে কিছু জাম্বুরা পাঠিয়েছিল, তো ওগুলোই আমরা এখন মাখানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর এর মধ্যে বৃষ্টিটা একটু জোরে আসাতে মারিনা খুব জেদ করছিল জোরে বৃষ্টিতে ভিজবে। তো আমি একটু ওদেরকে নিয়ে ছাদে চলে গেলাম যে একটু বৃষ্টিতে ভিজিয়ে নিয়ে আসি। তারা যে কী এনজয় করছিল! যাই হোক, খুব বেশিক্ষণ ভিজতে দিইনি। এরপরে এসে জাম্বুরা মাখা খুবই মজা লাগছিল, গাছের একদম জিনিস। আর সিরাজগঞ্জ আসলে হয় কি, আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েরও ভ্যাকেশন শুরু হয়ে যায়। ও বাসায় যেহেতু একা একা থাকে, আর এখানে ওর ভাই বোনদের পায়, আপুও এসেছে যেহেতু। এরপরে কালকে যেহেতু তুলি কিনে এনেছিলাম, আপু বাসা থেকে কালার এনেছিল, সব মিলে তারা এখন পেন্টিং করা শুরু করে দিয়েছে। আর এভাবেই তো আমাদের দিন কেটে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।